করে আজকে আমি একটা গল্প কমু বুঝছস গল্প কমু আমি কিভাবে ইউটিউবার হইলাম। এ পর্যন্ত 4 বছর ধরে ইউটিউবে কাজ করি, আমি তোর সাথে তো কাজ করি, তোরাই আমার সাথে থাকস, কিন্তু আমার ঘটনাগুলো এখন মানুষকে জানানো হয় নাই। আমি যখন ইউটিউবে কাম শুরু করি সবাই আমার খালি এটা কইতো ওইটা কইতো, উল্টাপাল্টা কথা কইতো। উল্টাপাল্টা কথা কওয়ার পরে তারপরেও আমি একবার চিন্তা করলাম যে ইউটিউব থেকে আমার কিছু একটা করতে হইব, নাহলে আমি আমার মান সম্মান থাকবো না। এত পরিমাণ কথা শুনছি ইউটিউব কাজ করতে আয়ে, এত পরিমাণ কথা শুনছি। আমি রাত্রে বেলা শুয়ে কানতে আমি চিন্তা ভাবনা করতাম সবসময় এই ইউটিউব থেকে কিছু না কিছু আমি নিয়ে আমু, 1 টাকা হইলেও আমি ইউটিউব থেকে ইনকাম করে দেখামু। মানুষের কথা জেনে আমি জবাব দিবার পাই, এই কাজের জন্য আমি একটা ফোন করছিলাম। তারপরেও আস্তে আস্তে আমি কাজ শুরু করে দিলাম, কোনোদিনও অফ যায় নাই। এত পরিমাণ মানুষ কথা কইছে, এত পরিমাণ কথা কইছে, তারপরেও কোনো সময় আমি থামে থাকি নাই। এরপরে একা তো কিছু করা যায় না। আমার এই ইউটিউবে আমার সফল হওয়ার পিছনে যাদের হাত আছে তাদের কথা আমি কখনোই ভুলবো না। কিন্তু এর নাম শুরু থেকে যদি বলি, ইমন নামে একটা ছেলে আছিল, সাকিব নামে একটা ছেলে ছিল, তারপরে আমার এক ভাগ্নি ছিল ছোট মানুষ, ওইটার কথা মনে করি। তারপরে যখন গ্রামে চলে এলাম আবার পরে যখন দেখি কাজ করার মতো লোক নাই, ছোট ভাই ব্রাদার যারা আছে এদের নিয়ে কাজ শুরু করলাম। কাজ করতে যখন এখান থেকে 1 টাকাও ইনকাম করতে পারি নাই, প্রত্যেকটা মানুষ আমাদের গালাগালি শুরু করলো। চাচা, জেঠা এলাকার লোকজন যারা আছে সবাই আমার খালি গালাগালি করে। হ্যাঁ, তারপরে আরেকটা জিত চাপে উঠলো, আবার সেই পুরানো জিত যে এইখান থেকে কিছু একটা করতে হবে। আমার এলাকার মানুষের আমার দেখাইতে হইব যে আসলে ইউটিউব থেকে কিছু করা সম্ভব। জিত লাগে আমার টিম নিয়ে আমি লাগে বললাম। আস্তে আস্তে কাজ করতে কোনো প্রকার সফলতা আসতেছিল না। হঠাৎ করোনার সময় আমি বাড়িতে চলে আসলাম। আবার সেই মাঝখানে যে গ্যাপ দিয়েছিলাম, গ্যাপ দেওয়ার পরে আবার জিত করে শুরু করার পরে একটা সময় হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখান থেকে আমাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রায় 1 বছরের মতো আমরা ভালো একটা ইনকাম পাইছি। সেখান থেকে আমি আমার টিম মেম্বার যা করে পিড়াইতাছি, এখন এরাও চলতো, আমি চলতাম, সবাই মিলে খুব ভালোভাবে আনন্দের সাথে দিন কাটাইলাম। এরপরে 1 বছর এইভাবে যাওয়ার পরে হঠাৎ করে আমার যে ইউটিউব চ্যানেলটা প্রবলেম হয়ে গেল, ইনকাম বন্ধ হয়ে গেল, আবার একটা ঠেকনায় পড়ে গেলাম। তারপরে চিন্তা করলাম থামে থাকলে তো হইব না,